আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। তো সকালবেলা এই যে নাস্তা থেকে শুরু করলাম, সব কিছু আজকে একটু একটু করে শ্যুট করছি। সকালবেলা ওই যে রুটি বানাচ্ছিলাম, তো তখন আবার হামিম হাদিকা একটু তেলে খাবে, ওদের জন্য একটু তেলে হালকা একটু করে নিলাম। তারপর চলে আসছি সংসারের কাজে। আজকে যেহেতু শুক্রবার ছিল, এটা আমার গতকালকের ভিডিও। আমি গতকাল কোনো ভিডিও দিতে পারি নাই, তো ঘর একটু ভালো করে ঝাড়া পোছা করতেছিলাম। আর আজকে বেশি একটা রান্না নাই, রান্না শুধু আমার একটা, সেটা হচ্ছে আজকে আমি বিরিয়ানি করব, যেটা কিনা আমার ছেলে হামিমের অনেক বেশি পছন্দ। তো এই যে ঘর ঝাড়ু দেওয়ার আগে একটু ঝাড়ু সব কিছু বাড়ি দিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেন, আর ইনশাল্লাহ ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো যেটা আমি বলতেছিলাম যে আসলে খিড়কি থেকে সিংহদুয়ার, এটাই হচ্ছে আমার পৃথিবী। শুধু আমার না, প্রতিটা নারীদেরই আসলে এটা হয়। কারণ সংসারের আমরা যারা কর্মজীবী নারী না, অর্থাৎ বাহিরে কাজ করি না, কোনো চাকরি করতেছি না, শুধুমাত্র ঘরে আছি, সংসার আর হচ্ছে বাচ্চাদের লালন পালন করা, আমাদের জন্য কিন্তু এটাই হচ্ছে আমাদের পৃথিবী। এতটুকু, এই 3টা রুম হোক, 5টা রুম হোক বা 4টা রুম হোক, এটাই হচ্ছে আমাদের পৃথিবীর সংসার। সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের সংসারে কত কাজ থাকে, তাই না? এটা রুটিন বাই আমরা এই কাজগুলো কিন্তু আমরা করি। আপনারা দেখবেন যে আমাদের প্রতিটা কাজ কিন্তু আসলে একটা রুটিনের মতোই হয়ে গেছে। রুটিনের বাইরে কোনো কিছু করতে গেলে তখন আমাদের কষ্ট হয়। আর যারা কর্মজীবী মায়েরা আছে, নারীরা আছে, তারা যখন বাহিরে চলে যায় তাদের রুটিন হচ্ছে একরকম। তো আমরা সেই রুটিন অনুযায়ী কাজ করতেছি। তো এই এই সংসারটাকেই আমরা ভালোবাসি, আমাদের এই ঘরটাকে আমি ভালোবাসি বিশেষ করে। কারণ আমার যেহেতু আমি কোনো চাকরি করি না, আমার সংসার, আমার সন্তানদের আমার টেক কেয়ার করা, নিজেকে টেক কেয়ার করা, সব কিছু ম্যানেজ করাই হচ্ছে আমার পৃথিবী। এটা খুব সহজ, আবার খুব বেশি কঠিন। যদি কঠিন মনে করা হয় তাহলে কঠিন, আর যদি মনে করে যে না এটা সহজ, তাহলে আসলেই খুব সহজ। খুব বেশি একটা কঠিন কাজ না। তো সব কিছু আসলে নিজেদের অভিজ্ঞতা একটা পর্যায়ে হয়ে যায়। কারণ আমাদের তো আসলে অভিজ্ঞতা আগে থাকে না, শুধু আমরা চোখে দেখি। কারণ আমাদের মায়েদের, তারপর বিয়ের পর শাশুড়িদের দেখি, কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতে সব কিছু হয়ে যায়। ভুল ত্রুটি নিয়েই মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে না, আমাদের সবসময় ভুল হবে এটাই হয়। কিন্তু আসলে এইটুক সংসারের ভিতরেই আমাদের পৃথিবীটাকে আমরা সাজিয়ে নিয়েছি। আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, এটার ভিতরে আবেগ জড়িত থাকে। এটার ভিতরেই আসলে অভিমান, রাগ, ভালোবাসা সবকিছুই এটার ভিতরেই আমাদের সীমাবদ্ধ। কিন্তু এটা বাহিরে কিন্তু আমরা যেতে পারতেছি না। কারণ একটার কারণই হচ্ছে, সেটা হচ্ছে মায়া আর ভালোবাসা। সংসারের জন্য, সন্তান, সব কিছুর জন্য, বাকি সব মেম্বারদের জন্য ভালোবাসার কারণে আসলে এই মায়াটা ত্যাগ করে আমরা নারীরা কোথাও যেতে পারি না, তাই না? আর আমি মনে করি এটাই হচ্ছে আমার পৃথিবী, এর চাই বাহিরে আমি কখনোই চলতে পারবো না। আর আমি কিন্তু কথা বলতে বলতে আমার বিরিয়ানি অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার ছিল, সুতরাং শুক্রবার আমি একটু বাচ্চাদের দেখা যায় পোলাও থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, এটাই আমি ওদের দেওয়ার চেষ্টা করি। এরপরে কিন্তু অনেক কাজই হয়ে গেছিল। আর কাজের ফাঁকে, কাজ করার শেষে যে আমি বাহির, এখনও কিন্তু অনেক কিছু আছে দেখেন বেসিনে। তো চিন্তা করলাম যে নিজের একটু টেক কেয়ার নেই। তা আমি বেসন, মধু, তারপরে হচ্ছে এখানে দুধ দেওয়া হবে একটু পরে, হলুদ, লেবু, এগুলো দিয়ে একটা প্যাক বানাচ্ছিলাম। এটা আমি আমার স্কিনে, মানে মুখে অ্যাপ্লাই করব। এটা রান্না করতে করতে দেখা যায়, আমি তো আসলে সানস্ক্রিন ইউজ করি না, এটা আসলে ইউজ করা উচিত। তো অনেক সময় আমাদের আসলে এই যে সানবার্ন হয়ে গেছে, রোদে পুড়ে গেছে, স্কিন একেবারেই কালো হয়ে গেছে। তো এটার জন্য আসলে ফর্সা হতে চাই না, জাস্ট একটু এটার মানে একটু করার জন্য। আর এদিক থেকে আমার গোসল, নামাজ সবকিছুই শেষ, বাচ্চাদের আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে বিরিয়ানি আমার ডান হয়ে গেছে, মাশাল্লাহ খেতেও মজা হয়েছিল। তো এটা দেখে তো আমার ছেলে হামিম অনেক খুশি হবে, যেটা আপনারা দেখতে পাবেন যে আমি যে নিয়ে যাচ্ছে, ও কিন্তু জানে না যে আমি নিয়ে আসতেছি বিরিয়ানিটা। ও রুমে বসে যে নাচতেছে, না যেন কি করতেছে, হঠাৎ করে দেখে আমার ছেলে একেবারেই অ্যাস্ট্রোনাইজ হয়ে যাবে, এবং ও অনেক খুশি হয়েছিল। মাশাল্লাহ, আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে। সবাই দোয়া করবেন ওদের জন্য।
এই তো বাচ্চাদের সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। আর দুপুরে যখন ওরা ঘুম পড়ছিল, আজকে কিন্তু মানে 12টার সময় একটু বৃষ্টি হয়েছিল, তারপর অনেকটাই ঝড়ের মতো হয়েছিল, মানে দরজা জানলা খোলা যায় না কিছুই। তো এই যে শান্ত হয়ে গেছে সব পরিবেশ, আকাশে এখনো মেঘ আছে। আর আমি বসে বসে ওই যে বালুর মাঠে ছোট ছোট ছেলেরা খেলা করতেছে, যেটা কিনা ছোটবেলা আমরা আসলে দেখতাম যখন ফুটবল খেলতো, তারপর ক্রিকেট খেলতো, বল কি করতো, পাশে পুকুরে পড়ে যেত বা খালে পড়ে যেত, সেটা নেওয়ার জন্য সবাই মানে যে ইট মারে লাঠি দিয়ে আনার চেষ্টা করে। তো সেটা হচ্ছিল ওদের বল পুকুরে পড়ে গেছে, এখন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে বলটা নেওয়ার জন্য। তো আমি এগুলো বসে দেখতেছিলাম। আর বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, ওদের এখন ডাকবো, সন্ধ্যা হয়ে গেছে। তারপর তো এই যে মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিব হলে আবার নামাজের শেষে আবার চিন্তা হয় যে বাচ্চাদের আবার কি নাস্তা দেব। এইভাবেই আসলে চলতে থাকে। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি আবার হাদিকারকে একটু পড়তে বসাই। পড়া ফাঁকে ফাঁকে আমি আবার খবর দেখি। আমার একটা আহ আছে অভ্যাস, যেটা কিনা হবি। আমি ছোট থেকে আমি খবর দেখতাম আর পড়তে খুব পছন্দ করতাম। আমি একটা সময় ইন্টার থেকে আমি বিয়ের আগ পর্যন্ত কিন্তু আমি আমার নিজের দায়িত্বে আমি বাসায় নিউজ পেপার রাখতাম, খবরের কাগজ রাখতাম পড়ার জন্য। ওই অভ্যাসটা এখনো আছে। তো আমি এই পাকোড়াটা খাবো, আলুর পাকোড়া ছিল, এটা শুধুমাত্র আলু গ্রেট করে দিছি, তারপর হচ্ছে রসুন পেঁয়াজ যেটা দেওয়ার। এই তো খবর দেখবো। তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, এখন চলে আসছি হচ্ছে ঘুমানোর প্রস্তুতি। আমি ঘুমাতে যাওয়ার আগে আমার মেইন যে দরজাটা খিড়কিটা সেটা আমি দেখি, আর বাইরে দেখতেছিলাম কোনো চোর ডাকাত আছে কিনা। সরি, চোর ডাকাত তো না, আসলে দেখতেছিলাম যে কতটুকু পানি আসছে, বৃষ্টি হলে আমাদের দরজায় একটু একটু পানি আসে। তো এখন বাচ্চাদের নিয়ে আমি ভিতরে ঢুকে যাব। আর ওই মেইন দরজা তো আটকানো হয়েছেই, তারপর আমি আমার বেডরুমের দরজাটাও আমি আটকাই দিই, কারণ আমার ভয় লাগে মনে হয় যেন চোর ডাকাত ভূত যদি ঢুকে যায়, এই ভয়তে আসলে আটকাই দিই। তো এই যে চলে গেছি বাচ্চাদের নিয়ে ঘুমাতে। আপনারাও এখন সবাই মানে দুপুর তো, রাতে ঘুমাতে চলে যান, আমাদের জন্য দোয়া করবেন। আর শেষে আমি একটা কথাই বলবো, খিড়কি থেকে সিংহদুয়ার, এটাই হচ্ছে আমার পৃথিবী, আমার 3 সন্তান, আমার সংসারই হচ্ছে আমার সবকিছু। আমি এর কোনো কিছু আসলে বাহিরে না, আমার কাছে এটাই অনেক ইমোশন, আমার আবেগ, এটাই আমার সত্যিকারের পৃথিবী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।